নমস্কার বন্ধুরা, নিরচিতা ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে তোমরা আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে মোটামুটি ভালো আছি। তা সকালবেলা সমস্ত কাজ টাজ করে স্নান সেরে পুজো টুজো সমস্ত ওদিকে কাজ হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। আজকে শনিবার, নিরামিষ, মানে কোনো রকমে কোনো রকমে না, অনেক পদ রান্না করলেও শনিবারে আমাদের ভালো লাগে না, কারণ মনে হয় যেন মাছ হলে শুধু মাছ ভাত দিয়ে খাওয়া যায়, তাই না বলো বন্ধুরা? যাই হোক, ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আর চলো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, তোমাদের বললাম আমি কি রান্না করেছি, চলো তোমাদের দেখাই। এই যে টেবিলের উপরে থাকে রেখেছি সব খাবার। এখানে এই যে দেখো, এখানে গরম ধোঁয়া ওঠা ভাত, সয়াবিন আলুর তরকারি আছে, কোয়েল খেয়েছে সকালবেলা, আর এইটুকু রয়েছে, আমি আর আমাদের মা খেয়ে নেব, কারণ তোমাদের দাদা খাবে না। আর এখানে চাটনি, এখানে আলু ভাতে, এখানে একটা পটল ছিল, একটা না দুটো পটল ছিল, একটা ডলের জন্য দিয়ে দিয়েছি স্যুপের মধ্যে, আর এখানে একটা পটল ভেজে রেখেছি তোমাদের দাদার জন্য, কারণ তোমাদের দাদা খুব ভালোবাসে পটল ভাজা খেতে। আর এটা হলো টমেটো দিয়ে মটর ডাল, টমেটো দিয়ে বানিয়েছি। আর এইটা হলো দেখো ঢেঁড়স আলুর তরকারি, ঝাল ঝাল করে করেছি, কারণ আলু ভাত এই ডাল দিয়ে খাওয়া হবে বলে। আর এই যে এইটার মধ্যে রয়েছে ডলের, আর ডোরা দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে আমি ঘরে আসলাম। তাহলে চলো, এই হয়েছে আমার রান্না। ডোরা এতক্ষণ বিছানায় ঘুমোচ্ছিল, এখন নিচে নেমে এসছে, এখন সেই দরজা গোড়ায় শুয়ে পড়েছে মোটামুটি। তা চলো তাহলে আমি টিফিনটা করি, টিফিনটা করে তারপর তোমাদের কাছে আসছি। বন্ধুরা, আমি টকের ডাল আর সয়াবিন আলুর তরকারি নিয়ে নিয়েছি, তাহলে আমি টিফিনটা করি, টিফিনটা করে তারপরে তোমাদের কাছে আবার আসবো। চলো তাহলে বন্ধুরা, হয়ে গেছে, এবার এসছি বিছানা পরিষ্কার করতে, ঘর ঝাড় দিতে। মেয়ের বইয়ে মানে আমাদের সংসারে এটাই তো কাজ, তাই না? আমরা যেহেতু হাউস ওয়াইফ, তাই জন্য আমাদের সেরকমভাবেই থাকতে হয়, সেরকমভাবেই ঘর দুয়ার পরিষ্কার রাখতে হয়। আর আমার ঘরে একটা বাচ্চা আছে, আর আছে ডোরা, তার মানে বুঝতে পারছো তো এদের গায়ে। আর এই সময় প্রচণ্ড পরিমাণে লোম ওঠে এদের গায়ে, বছরে দুবার ডোরার গায়ে লোম ওঠে, এক হচ্ছে এই বর্ষাকালে, এক হচ্ছে শীতকালে। তাই এখন ডোরার সিজন চলছে, মানে গায়ে মানে লোম ওঠার এখন সিজন, ওর সমানে লোম উঠে যাচ্ছে, আর আমি ঝাঁটা নিয়েই রয়েছি, আর কি করব। আমাদের সারা দিন এই যে এই কাজ, তো ঘর গুছাও, ঘর পরিষ্কার করো, ঘর ঝাড় দাও। এখন আবার ডোরাকে খেতে দিতে হবে। ডোরাকে এখন দেবো না, আজকে পরে দেবো খেতে। ডোরাকে এখন খেতে দেবো না, ডোরাকে আরেকটু পরে দেবো খেতে, 12:30টার সময় করে। কারণ ও একটুখানি আগে যেরকম স্পিডে খেয়ে নিত, এখন স্পিডে খায় না, হয়তো বয়স বাড়ছে বলে না কি জানি না, বুঝতে পারছি না। এমনি ডাক্তার বলছে বলে ও ঠিকঠাক আছে, কোনো ওর অসুবিধা নেই। হয়তো ওর নিজের হয়তো ইচ্ছা হচ্ছে না কি জানি না, বলতে পারবো না। আর ও তো ডাক্তারের উপরেই থাকে সব সময়। তাহলে চলো বন্ধুরা, আমি পরে আসি। দেখো বন্ধুরা, ডোরা এই যে খেয়েছে আজকে পরিষ্কার করে, অনেক দিন পর এরকমভাবে পরিষ্কার করে খেলো। আর এই যে দেখো ডোরা, তোমাদের দাদা আসছে না, বৃষ্টি হচ্ছে, ওই জন্য এইখানে বসে ওই রাস্তার ওইদিকে মুখ করে বসে আছে। তোমাদের দাদার দেরি হচ্ছে বলে ও এইদিকে মুখ করে বসে আছে, বৃষ্টির জন্য হয়তো কোথাও আটকে গেছে তোমাদের দাদা, ওই জন্য দেরি হচ্ছে, নাহলে 1:30টার মধ্যে। ও 1:30টা এখনো বাজেনি, 15 মিনিট বাকি আছে, অত রাস্তাতে কোথাও আটকে আছে, আর ওই জন্য রাস্তার ওইদিকে মুখ করে ওইদিকে তাকিয়ে আছে। আর খুব প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। চলো তোমাদের দেখো বন্ধুরা, দেখো
দুপুরবেলা এই যে বৃষ্টি আসলো, সকালবেলা প্রচণ্ড খটখটে রোদ ছিল, রোদ দেখে অনেকগুলো কেচেছিলাম। তারপরে দেখো, আর দুপুরবেলায় বৃষ্টি জিনিসগুলো আমার শুকিয়ে গেছে, তারপরে বৃষ্টি এসছে আর ঝমঝমিয়ে পুরো বৃষ্টি হচ্ছে মুষলধারে। এটা হলো আমাদের রাস্তার দিক, দেখো কেমন বৃষ্টি হচ্ছে, দেখেছো? দুপুরের পর থেকে আমি তোমাদের কাছে আসতে পারিনি, কারণ আজকে আমি খাইনি। হঠাৎ করে আবার পেটের যন্ত্রণা করছিল, আমার না ভয় লাগে পেটের যন্ত্রণা হলে পরে। তা আমি ওই জন্য না তোমাদের কাছে, আর আমি তো খাওয়া দাওয়া করিনি দুপুরবেলা, ওই জন্য আমি তোমাদের কাছে রান্নার ভিডিওটা আমি করিনি। তা আমি এসছি সন্ধেবেলা, দেখো আমি টিফিন নিয়ে এসেছি, রুটি নিয়েছি, ঢেঁড়স আলুর তরকারি, আজকে আর চা নিইনি, চা খাবো না। আর আমার মুখটা দেখে আমার মুখটা দেখছি, আজকে মনটা আমার ভালো নয়, মনটা আমার খুবই খারাপ। কি কারণে কিসের জন্য সেটা আর বলবো না আমি। আমার একটা অসুবিধার কারণে আমি মানে আমার মনটা আজকে খারাপ। তা আমি ওই যে সন্ধে পুজোর সমস্ত কাজ আমার ওইদিকে হয়ে গেছে, হয়ে যেতে রুটি করলাম, রুটি করে তারপর ভাত বসিয়ে দিয়ে আমি তোমাদের কাছে এসেছি বকবক। আজকে ভাত অল্প আছে, আর আমি যেহেতু দুপুরবেলা খাইনি, আমি রাতে ইচ্ছা আছে আমি একটু ভাত খাওয়ার। আর ওই জন্য আমি ভাত বসিয়ে দিয়েছি, কোয়েল আমি দুজনেই ভাত খাবো, তারপরে ডোরাও খাবে। আর ওই জন্যই ভাতটা আরও তাড়াতাড়ি বসালাম, কিন্তু যেইটুকু ভাত আছে ডোরা সেইটুকু ভাতেই হয়ে যাবে, ওর বেশি আর লাগবে না। তা ভাত বসিয়ে দিয়ে আমি এখানে টিফিন নিয়ে চলে এসেছি তোমাদের। সকালবেলা কাঁচা দেওয়া হয়েছিল, রোদ ছিল তো সকালবেলা, ওই জন্য এগুলো সব শুকিয়ে গেছে। আর দুপুর মানে ওই 11:30 12টার পর থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, তোমাদের তো দেখালাম। মানে এত বৃষ্টি, মানে আমাদের উঠোনের মধ্যে জল জমে গেছিলো। এখন পরিষ্কার, এখন শুকনো হয়ে গেছে, কারণ এবেলা আর বৃষ্টি নেই। সেই মানে হয় 2:30টার পর থেকে আর বৃষ্টি হয়নি, ওই জন্য জলগুলো সব মানে নেমে গেছে। তা আমি ভাত বসিয়েছি, ভাতটা এখনও উপর করা হয়নি, যাবো উপর করতে, তোমাদের সঙ্গে একটু কথা বলতে আসলাম। ডোরাকে খেতে দিয়ে দিলাম। ডোরাকে আজকে দিয়েছি ডিম, কারণ আজকে চিকেন নেই, চিকেন আর রোজ দেওয়াও হয় না চিকেন ডোরাকে। চিকেন হলো ভালোভাবে ভাত, ডোরা চিকেন যদি থাকে না, চিকেন দিয়েও ভাতটা খুব ভালোভাবেই খায়। তা বন্ধুরা, আমি একেবারে চলে এসেছি, এখন বাজে 11:20, তোমাদের কাছে আমি চলে এসেছি। এটা পরের দিনে আমি ভয়েস ওভার দিচ্ছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।